নমস্কার বন্ধুরা, সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে শুধু জন্মাষ্টমী নয়, লোকনাথ বাবা জন্মতিথিও 12টার মধ্যে এই প্রসাদটা লোকনাথ বাবাকে দিয়ে দিতে হয়, তো সেটা মা দিয়ে দিচ্ছে। বাকি প্রসাদ এবং পুজোতে মা একটু পরেই বসবে এবং সাথে আমরাও বসবো। আর এই দিকে অন্যান্য প্রসাদগুলো মানে যেগুলো ভোগে দেওয়া হবে সেগুলো আর কি আমরা তৈরি করে নিচ্ছিলাম, বানিয়ে নিচ্ছিলাম। মা ওইদিকে বানাচ্ছিল পোলাও, আর আমি এখানে আমাদের গোপালের জন্য বানাচ্ছিলাম তালের বড়া। তো জানেন তো, আজকে একটা খুব আশ্চর্য ব্যাপার হয়েছে। ব্যাপারটা হলো যে আমাদের বাড়িতে বাবা গতকালই তাল নিয়ে এসেছিল, যেহেতু জন্মাষ্টমী রয়েছে, তালের বড়া করা হবে সেই জন্য। কিন্তু আজকে সকালবেলা যখন তালটা গোলার জন্য খোলা হয়েছে, তখন দেখা গেল তালটা সম্পূর্ণ পচা। তো আমি তখন বাড়িতে ছিলাম না, আর আমি ছিলাম পড়াতে গিয়েছিলাম, আর বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছিল। তখন কেউ যে গিয়ে তাল কিনে আনবে সেই পরিস্থিতিটাও ছিল না। তো এই জন্য খুব চিন্তিত হয়ে গেছিল সবাই। আর আমি পড়িয়ে যখন বাড়ি ফিরছিলাম, খুব আশ্চর্যজনকভাবে মানে আমার কিছুটা দূরেই একটা রাস্তার একটা সাইডে একটা তাল গাছ ছিল, আমার চোখের সামনে ধপ করে একটা তাল পড়লো। এবার আমি আশেপাশে দেখছি কেউ নেই, তো আমি ঠিক আছে, এটা আমি তালটা তুলে নিলাম। সেই একটা তাল তুলতে গিয়ে আমি পাশে দেখলাম আরও দুটো তাল আছে, তো আমি মোট তিনটে তাল আমার সাইকেলের বাস্কেটে করে তুলে নিয়ে আসলাম। আর তখন এত জোরে বৃষ্টি পড়ছিল, আশেপাশে কোনো লোকজনও ছিল না, আমি তো এমনি ভিজেই গেছিলাম সম্পূর্ণ। যাই হোক, তালটা তুলে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমি বাড়িতে আসার পর সবাই খুব আশ্চর্য, এই তাল কোথা থেকে পেলাম আমি। তো আমি তখন বললাম এরকম কুড়িয়ে পেয়েছি তালটা। তো তখন সবাই বলল, বাহ, মানে কৃষ্ণ ঠাকুর নিজের জন্যই তালের জোগাড় করে দিয়েছে বড়া খাবেন বলে। কারণ বাড়িতে যে তালটা আনা হয়েছিল সেটা নাকি পচা বেরিয়েছে, মানে আমি বাড়িতে আসার পর সেটা জানতে পেরেছি। তো যাই হোক, খুব মানে ভালোই হলো। তো তারপর সেই তালটা দিয়ে বড়া তো করাই হলো কৃষ্ণ আমাদের গোপাল ঠাকুরের জন্য। আর এই যে বোন বানিয়েছিল মাখন, নিজের হাতে আজকে বোন মাখন বানিয়েছে। আর এখানে মিষ্টি থেকে শুরু করে যা কিছু সবই নিজের হাতে বানানো হয়েছে। কিন্তু এই কেকটা, এগলেস কেকটা আমরা মিয়মোর থেকে নিয়েছিলাম। তো আমরা যতটুকু সম্ভব ওইটুকু সময়ের মধ্যে যতটা সম্ভব করেছি আজকে। সুজি থেকে শুরু করে ফল প্রসাদ, তারপরে তালের বড়া, মালপোয়া, তারপরে হচ্ছে মিষ্টি, তারপরে সিমাই, আর হচ্ছে লুচি, সুজি, মানে যতটা পেরেছি আমরা আমাদের মতো, আমাদের সাধ্য মতো করার চেষ্টা করেছি। লোকনাথ বাবার পুজো আগেই হয়ে গিয়েছে, মা আগেই পুজোটা দিয়ে দিয়েছে, আর আমরা সবে যোগাযন্ত্র করে কমপ্লিট করলাম। এইবারে আমরাও গোপাল ঠাকুর অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ, অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা।
অনেকদিন কোনো ব্লগ করা হয় না, অনেকদিন পর আমি একটা ব্লগ করলাম, যেহেতু আজকে জন্মাষ্টমী সেই জন্য। তো বারবার বলা হয় যে যুগে যুগে ভগবান বিভিন্ন অবতার রূপে এই জগতে এসেছেন যখন অন্যায় চরম সীমা পৌঁছে গিয়েছে। তো এখন অন্যায়ের তো চরম সীমায় সত্যিই পৌঁছে গিয়েছে সময়। তো জানি না উনি কবে আসবেন, দ্রৌপদীকে যেভাবে রক্ষা করেছিলেন সেভাবে কবে তিনি আবার আসবেন, এসে সমস্ত মানুষকে রক্ষা করবেন, নারী জাতি শুধু নয়, দুনিয়ায় যত আরও অন্যায় অপরাধ চলছে সমস্ত অপরাধীদের বিনাশ হবে সেই আশায় রয়েছি। আমার মনে হয় এই পাওয়ার বা এই শক্তিটা তখনই আসবে যখন সকল মানুষ এক হবে, জোটবদ্ধ হবে এবং জোটবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বে। বিপরীত দিকে কে আছে সেটা দেখবে না, সেটা যদি যে কোনো দল হোক, যে কোনো বর্ণ হোক, যে কোনো জাতি হোক, যেই হয়ে থাকুক না কেন, অপরাধীকে অপরাধী রূপেই চিহ্নিত করবে এবং তার বিরুদ্ধে গলা তোলার সাহস রাখবে, তাকে শাস্তি দেওয়ার সাহস রাখবে। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।